গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তবে আজকের আমার মোটামুটি সময় নষ্ট হয়েছে আধ ঘন্টা সময় নষ্ট হয়েছে। এতক্ষণে আমার 200 টাকা আর্ন করা হয়ে যেত, কিন্তু একটি প্যাসেঞ্জার ছিল। আমি যখন ভাত খেতে বসেছি না, সকালবেলায় ঘটনাটা বলি। আমি সকালবেলায় ভাত খেয়ে বেরোই ঘর থেকে, আর ভাত নিয়ে বেরোই যেন অনেকক্ষণ আমি কাজ করতে পারি, যেন আমার রাস্তার ফাস্টফুড না খেতে হয়। ঠিক আছে, রাস্তায় খেলে না উল্টো পাল্টা খেয়ে ফেলি, কিন্তু আমি খাই না, যদি আমি মুখ বেঁধে থাকি, কারণ আমি মোটা পছন্দ করি না। মানে আমার শরীরের ধরন ধাঁচটা এরকম, তো মানে ধরো আমি জল খেলেও আমি মোটা হয়ে যাই। বুঝতে পারছি কি বলছি? আমি জল খেলেও মোটা হয়ে যায়, যার কারণ হচ্ছে আমাকে খুব বুঝে বুঝে খাবার খেতে হয়। তো লাস্ট দুদিন ধরে একটু ভাতটা বেশি খাওয়া গেছে, আর পেটে পাচ্ছে। তো এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। স্লিম থাকতে হবে এক কথায়। তো যাই হোক, মানে যখন আমি খেতে বসছি তখন দেখি একজন 10 মিনিট ধরে অপেক্ষা করছে, গাড়ি পাইনি। তাড়াহুড়ো করে খেলাম, খেয়ে দিয়ে ওনাকে হাতটা ধুয়ে রিকোয়েস্ট পাঠালাম। 200 টাকা ভাড়া দিয়েছিল 5 কিলোমিটারে, আমি বললাম না 230 লাগবে। তো যাই হোক, উনি রিজেক্ট করে দিল আমাকে। তারপর ট্রিপটা গায়েব হয়ে গেল। তারপরে একটা ভালো ট্রিপ পাইনি, আধ ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। মানে আধ ঘন্টা বসে 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 এইসবে আমি একটা ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করছি লোকাল থেকে, নিয়ে যাবো 5 কিলোমিটার, 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা। তো একটু ভালো ট্রিপই পেয়েছি, কিন্তু এই কি আধ ঘন্টা সময়টা নষ্ট হয়ে গেল আজকে রে। কি করা যাবে আর, দেখা যাক কি হয় এখন। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। আমি এখন না আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটা অনেকক্ষণ আগেই দেখেছিলাম। বেকার বেকার আমি 10 মিনিট নষ্ট করলাম রাস্তার ধারে বসে বসে। আমি দেখছি, ভাবছিলাম যে এর থেকে যদি একটু ভালো ট্রিপ পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, থেকে যদি একটু ভালো ট্রিপ পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু ভাই খুব ভালো ট্রিপ পেলাম না। আর সকাল সকাল ভাই আমার একটা ক্ষতি হয়ে গেল। আমার এই দামি সানগ্লাসটা, এটা হচ্ছে না, মানে অনেক হয়তো ভাবো যে 50 টাকা বা 100 টাকা সানগ্লাস, তো সেরকম কোনো ব্যাপার না ভাই। এই সানগ্লাসটার দাম হচ্ছে 750 টাকা। আর এটা হচ্ছে পোলারাইজড, ঠিক আছে, 100% ইউভি, স্ক্র্যাচ প্রুফ, আর কি সব আছে এর মধ্যে, অনেক কিছু টেকনোলজি আছে, বেশ ভালো। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে, সকালবেলায় আমি এই রুমালটা দিয়ে সানগ্লাসটা মুছেছি, আর এই রুমালটার মধ্যে নোংরা ছিল মনে হয়, তো সানগ্লাসটা পুরো স্ক্র্যাচ হয়ে গেল। যাই হোক, এটা স্ক্র্যাচ প্রুফ বলে আমার বাঁচবা, মানে সানগ্লাসের স্ক্র্যাচ আছে, কিন্তু আমি যখন চোখে দিচ্ছি আমি ভালো, হয়তো স্ক্র্যাচগুলোই দেখতে পাবো হয়তো, আর ভালো লাগবে না, ফেলে দিতে হবে। সানগ্লাসটা ফেলে দিতে হবে, এটাই ভেবেছি। স্ক্র্যাচগুলো হয়তো চোখে পড়বে, দেখি যে একটাও স্ক্র্যাচ ভাই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে খালি চোখে দেখলে সানগ্লাসে অনেক স্ক্র্যাচ আছে, আর পরে যখন দেখছি তখন দেখছি না, কোনো স্ক্র্যাচ নেই। তো এটা হচ্ছে সানগ্লাসের এটা ভালো জিনিস। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, 200 টাকা, 3.5 কিলোমিটার রাস্তা। তো অনেকে বুক করছে গাড়ি, 8 কিলোমিটার যাবে, 10 কিলোমিটার যাবে, 200 টাকা। আমি জানি না ইনড্রাইভ কেন এত কমানোর অপশান কাস্টমারকে দিচ্ছে। এরমভাবে যদি ব্যবসা চলতে থাকে ভাই, ইনড্রাইভও গাদাই চলে যাবে। হ্যাঁ, ইনড্রাইভও একদিন ভোগে চলে যাবে, কারণ হচ্ছে এইভাবে ব্যবসা কেউ করতে পারবে না। আমরা ভাই প্রো ড্রাইভার, ঠিক আছে, 8 বছর ধরে এই গাড়ির লাইনে আছি, তাতেই বিরক্ত লেগে যাচ্ছে। আর যারা নতুন তারা তো বলবে ভাই গাড়ির ইএমআই দিতে পারবে না। বুঝতে পারছো, আমাদের তো গাড়ির লোন নেই, তাতেই আমরা পারছি না এত কম পয়সায় নিয়ে। যারা গাড়ির ইএমআই দিয়ে গাড়ি চালাচ্ছে তারা তো ভাই আরোই নেবে না। তারা তো সবাই না যাত্রীর সাথে কে পেপার করে, উবেরকে পেপার করে, ইনড্রাইভ কে করে না। কারণ ইনড্রাইভ হচ্ছে বেকার হয়ে গেছে, বেকার। এত কম ভাড়া, সব খালি প্যাসেঞ্জারদের মানে তরফে কথা বলে ইনড্রাইভ। আমি এখন হচ্ছে কি বলবো, মানে একটা ট্রিপ কমপ্লিট করে ফেললাম, আবার একটা ট্রিপ পেয়ে গেছি। তো আগের ট্রিপটাই ভাই 3 কিলোমিটারে ভাড়া পেলাম হচ্ছে 180 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 3 কিলোমিটারে ভাড়া পেলাম 180 টাকা। কিন্তু নামানোর পরে একটা প্যাসেঞ্জারকে আমি উল্টো দিকে চলে যাচ্ছিলাম, যেদিক থেকে ট্রিপ পাওয়া পসিবল না। তো তারপর আমার গাড়িটা ঘুরিয়ে আবার উল্টো দিকে করলাম, করতে না করতে এখন একটা ভাড়া পেয়ে গেছি, মোটামুটি 1.2 কিলোমিটার যাচ্ছে প্যাসেঞ্জারের কাছে। আর প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার। তো 5 কিলোমিটারে ভাড়া নিচ্ছে 100 টাকা, 80 টাকা মনে হয় ভাড়া নিচ্ছে। তো যারা ভাড়া দেবে তাদের কাজ করা যাবে। হ্যাঁ, 180 টাকা 5 কিলোমিটারে। তো যথেষ্ট ভালো ভাড়া, এটা একটা খারাপ না, কিন্তু যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। তো প্যাসেঞ্জারটা যে লোকেশনটা দাঁড়িয়ে আছে সেটাও খুবই ভালো। আর প্যাসেঞ্জারকে যেখানে নিয়ে যাবো সেটা কিন্তু খুবই খারাপ লোকেশন। হ্যাঁ, প্যাসেঞ্জারকে আমি যেখানে নিয়ে যাবো সেটা খুবই খারাপ লোকেশন, তারপরেও যাচ্ছি, যাই, দেখা যায় কি হয়। প্যাসেঞ্জারকে আগে নিয়ে তো যাই, তারপর দেখা যাবে কি হবে। তো খুব বুঝে বুঝে কাজ করবো। আর অনেকদিন না বাড়ি থেকে ট্যাব আনিনি, কারণ আমার ওয়াইফের ফোনটা হাত দিয়ে পড়ে গিয়ে ভেঙে যায়। আর ফোনটা অনেক পুরনো, অনেক পুরনো বলতে গেলে রেডমি নোট 4। তো যথেষ্ট পুরনো ফোন। তো ওই পুরনো ফোনকে হয় না, আমি আর রিপেয়ার করতে চাইছি। ডিসপ্লে ভেঙে গেছে, ভিডিও পাল্টালে হয়ে যাবে, 1000 টাকা দিয়েও আমি ফ্যান্সি থেকে পাল্টে আনতে পারি। কিন্তু না, আমি না ওই ফোনটাকে রিপেয়ার করতে চাইছি না, কারণ হচ্ছে ওই ফোনটা রিপেয়ার করা হচ্ছে বোকামি। হ্যাঁ, ওই ফোনটা রিপেয়ার করা বোকামি। ফোনটা সব কিছু ভালো আছে, কিন্তু হচ্ছে ফোনটা এতবার আমার ছেলে ফেলেছে, এতবার ভেঙেছে, আর ওটাকে রিপেয়ার করার ইচ্ছা হচ্ছে না।
আমি বললাম থাক, যে অবস্থাতে আছে থাক, একটা নতুন ফোন কিনবো ফোন, ততদিন কি করো তুমি আমার ট্যাবটা নাও। তারপর ট্যাব নেওয়ার পরে আমি দেখছি কাজ হচ্ছে না, এদিকে রাস্তায় বসে থাকতে হচ্ছে বোকার মতো। তো ট্যাবটা নিয়ে আজকে চলে এসেছি বাড়ি থেকে সিনেমা টিনেমা দেখবো বলে। তো দেখা যাক প্যাসেঞ্জারকে মানে নামানোর পর একটু বসে বসে রিল্যাক্স মুভি দেখি আমি এই ট্যাবটা দিয়ে। আর যেহেতু এখনো অবধি মানে কি বলবো সেরকম একটা মানে বসার সুযোগ পাইনি, তাই এখন অব্দি দেখিনি। তবে একটা বুবার বলে একটা সিরিজ ডাউনলোড করে নিয়েছি নেটফ্লিক্সে, ওইটা দেখবো। আজকে ট্যাবটা নিয়ে চলে এসেছি আর বাড়ির জন্য একটা রিমোট অর্ডার করে দিয়েছি। তো আমার ফায়ার টিভি স্টিকের রিমোটটা খারাপ হয়ে গেছে। আর ফোন দিয়ে ফায়ার টিভি স্টিক চালানো যায়, কিন্তু সেটাও ইউজ করা হচ্ছে না, কারণ হচ্ছে এখন মানে ফোনটাই তো খারাপ। তার জন্য একটা রিমোট অর্ডার করে দিয়েছি, কারণ আমি একটা ভালো ফোন কিনবো। এই ফোনটা অনেক পুরোনো হয়ে গেছে, তাই বললাম ছাড়ো এই ফোনটা ছাড়ো, অন্য ফোন কিনে দেবো, এই আর কি। আমি হচ্ছে লাস্ট দুটো ট্রিপ করেছি, ওই দুখানে ট্রিপ আমি না রেকর্ড করিনি। অ্যাকচুয়ালি না কী হয়েছে প্রবলেমটা তোমাদের বলি। অ্যাকচুয়ালি আজকে না ভাড়া অনেক বেশি আছে, ঠিক আছে, মানে ট্রিপ অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে, কিন্তু গাড়ি অ্যাভেলেবেল নেই। সেই কারণে না আমি কী করলাম, একটা ট্রিপ করলাম 300 টাকায় 5 কিলোমিটার, বুঝলে। 5 কিলোমিটারও যায়নি উনি, 4 কিলোমিটার গেছে, ভেতর দিয়ে নিয়ে গেছে আমাকে আর কি। মহিলাটা আমায় নিজেই বলছে সোমেন ভেতর দিয়ে চলো, অনেক শর্টকাট হয়ে যাবে। আমি বলি ভাই 5 কিলোমিটার 300 টাকা দিচ্ছে, আবার শর্টকাট, চলো যাই। তো 5 কিলোমিটারে ভাই 300 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। 4 কিলোমিটার নিয়ে গিয়ে 300 টাকা পেয়ে গেলাম। তারপরে ওই 300 টাকা যে পেয়ে গেলাম না, আর তার আগে অবধি ভাই আমি যে কটা ট্রিপ করেছিলাম সব সলিড ট্রিপ করেছিলাম। যার কারণে না আমি কি করেছি, আমি হচ্ছে ভাবলাম যে এত গেলে ভালো ট্রিপ পাচ্ছি, তাহলে আমি এক কাজ করি, তোমার এখান থেকে যে ট্রিপটা নিয়ে যাবো প্রচুর ভালো ট্রিপ নিয়ে যাবো। এই করে করে একটি ট্রিপ ঢুকলো, সেই ট্রিপটা পিক আপ করতে গেলাম, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। তারপর আবার একটি ট্রিপ ঢুকলো, সেটাকে পিক আপ করতে গেলাম, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। আবার একটি ট্রিপ ঢুকলো, সেটাকে পিক আপ করতে দিলাম, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করার পেছনে একটাই রিজন, আমি একটু ভাড়াটা বেশি নিই। হ্যাঁ, আমি একটু ভাড়াটা বেশি নিই, কিন্তু সেই কোয়ালিটি সার্ভিস দিই আমি। আর গাড়িতে মানুষ বসে বলবে আহ কি গাড়ি, ঠিক আছে, এরকম পুরো চিল একদম বরফ করে রাখি। মানুষে যেমন আমাকে বেশি টাকা দেয় সেরকম সার্ভিস দিই, মানে 1 মিনিটও মানুষের দেরি করি না। মানে যেই মানুষটা যেই সময়ের জন্য গাড়ি বুক করেছে, যত সময় তার কাছে যাওয়া, তাকে যত সময় ড্রপ করা, ঠিক আছে, এই সমস্তগুলো আমি করে থাকি। যেরকম আমি টাকা নিই সেরকম আমি ভালো সার্ভিস দিই। তো যাই হোক, 3 ঘন্টা ক্যান্সেল হওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। তো গত 2.5 ঘন্টায় আমি মোটে কামিয়েছি 300 আর 260, মানে 560 টাকা ইনকাম করেছি 2.5 ঘন্টায়। সেখানে 2 ঘন্টায় আর্নিং হওয়া উচিত ছিল হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, 2 ঘন্টায় 1000 টাকা, এই 2.5 ঘন্টায় 1000 টাকা আর্নিং হওয়া উচিত ছিল, সেখানে 560 টাকা ইনকাম করেছি, বুঝতে পারছো। তো এখনও তো মানে আমি একবার যে জায়গাটিতে আছি সেখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। হ্যাঁ, আমি এখন যে জায়গাটিতে আছি সেখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ, মানে বসার পরে লাস্ট বলি ভাত খেয়ে নিই বলে ভাত খেয়ে নিলাম। আর রেকর্ড করলাম না, কারণ ভাই এত গরম পড়েছিল না, ক্যামেরা লাগানো পসিবল হচ্ছিল না। তো অ্যাট লাস্ট আমি এখন একটা ট্রিপ পেয়েছি, আবার 260 টাকায় ট্রিপ পেয়েছি। হ্যাঁ, এটা 6 কিলোমিটার নিয়ে যাবো 260 টাকা। এর আগেরটা আমি 5 কিলোমিটারে 260 টাকা এনেছি। প্যাসেঞ্জার বলছে অনেক বেশি ভাড়া। হ্যাঁ, প্যাসেঞ্জার বলছে অনেক বেশি ভাড়া। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছেন, একটু ভাড়াটা বেশি আছে, তবে অনেক বেশি নেই, আপনার 50 টাকা বেশি আছে। 5 কিলোমিটারে নর্মালি 200 টাকা ভাড়া অলওয়েজ থাকে। তো এখনও প্রায় অনেকটা সময় বসে গেলাম। আমি অ্যাকচুয়ালি লোকালের মধ্যে ভাড়া কাটছি, একদম লোকালের মধ্যে, মানে এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 3 কিলোমিটার, ঠিক আছে, এতটাই লোকালের মধ্যে ভাড়া কাটছি। তারপরে দেখলাম ঠিক আছে চলো, পাচ্ছি না তো কী হয়েছে, বসেই থাকবো চুপচাপ। কিন্তু আমি অফ সাইড যাবো না, আমি অফ সাইড যাইনি। যেটুকুনি আর্নিং করেছি 1100-1200 টাকার মতন আর্নিং করেছি, একদম পারফেক্ট আর্নিং করেছি। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। মানে আমি তোমাদের কি বলবো, লাস্ট যে প্যাসেঞ্জারকে তুলেছি না, আমার রেটিং প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু মানুষটা অত্যাধিক খারাপই ছিল আমার মতে। ওনারা অ্যাকচুয়ালি ছুচিগিরি করে, আমরা বলছি আমরা আমাদের বাড়ির না প্রচণ্ড সবাই ছুচি, আপনার গাড়িটা তো নোংরা। আমি বললাম বর্ষাকাল কী আর করবো বলুন, বর্ষাকালে তো গাড়ি এত পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, মহিলাটা বুঝলো, আর কথাবার্তা ভালো ছিল ওনাদের, কিন্তু ওনার মায়ের কথাবার্তা একদমই ভালো ছিল না। তারপরেও 5 স্টার দিলাম। প্যাসেঞ্জারের কাছ থেকে আমাদের টাকা আছে, তো প্যাসেঞ্জারকে শুধু রেটিং খারাপ করে লাভ নেই। একটু অনেকে বলে ফেলে ভুলভাল, কি আর করবো, বেসিক সেন্স যাদের না থাকে, সিভিক সেন্স যাদের না থাকে, তারা একটু ভুলভাল বলে ফেলে। হ্যাঁ, আমার গাড়িটা একটু নোংরা, এর পেছনে কারণ হচ্ছে গাড়িটা বাইরেটা নোংরা, ভেতরটা নোংরা না, কিন্তু ঠিক আছে। বাইরেটা নোংরার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে গাড়িটাকে অনেকবার গ্যারেজে গেছে, ঠিক আছে, গ্যারেজে পড়েছিল, রাস্তার ধারে পড়ে থাকা, মানে বুঝতে পারছো তো, নোংরা একটু হয়। তারপরে হচ্ছে কালকে রাতে বেলায় না বৃষ্টি পড়েছিল, আর গাড়িতে তো ধুলো ভর্তি, ঠিক আছে, ওই জন্য ছোপা হয়ে রয়েছে গাড়িটা, যার জন্য গাড়িটা নোংরা। নর্মালি বৃষ্টির কারণেই নোংরা হয়ে আছে, আদার্স কিছুই না। আর বৃষ্টির মধ্যে 100 বার পরিষ্কার করাটাও মানায় না,
কারণ এটা অনেক বেশি প্রবলেম হয়, কমপ্লিকেটেড হয়ে যায় পরিষ্কার করাটা। এই পরিষ্কার করে বেরোলাম আর এই এক্ষুনি আর কি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, বুঝতে পারছো? এরকম ব্যাপার, রোজই বৃষ্টি হবে করছে, হচ্ছে আর না। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি আবার প্যাসেঞ্জারটাকে নামানোর পরে আবার একটি ভাড়া পেয়েছি, এটাও মানে 260। হ্যাঁ, আবার 260 ভাই, কি চলছে ভাই, আজকে 260-এ ধরেছে আমাকে সব কিছুতে। 260, 260, 260। চলো, ভালো ব্যাপার, 260 টাকার ভাড়া পেয়ে গেছি। মোটামুটি 1400-1500 টাকা কামিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে 707 টাকার তেল ভরলাম। গাড়িতে রিডিং দেখাচ্ছে 136 কিলোমিটার চলবে, তো 136 কিলোমিটার চালাবো না যদিও বা, 50 কিলোমিটার চললেই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, 1400 টাকার মধ্যে ভাই 280 টাকা রিচার্জ করতে হয়েছে ইন ড্রাইভে ভাই, বুঝতে পারছো? অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রিচার্জ করতে করতে। তো যাই হোক, 280 টাকা ইন ড্রাইভে রিচার্জ করেছি টোটাল। 140 একটু আগে করেছিলাম সকালবেলায়, আর এখন বিকেল 4টে বাজে, এখন 140 করলাম, টোটাল 280 হয়ে গেল। আর প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এখন আমি পরপর একসাথে দুখানা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি পরপর একসাথে দুখানা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু করবো তো একটাই। ঠিক আছে, দুটো ট্রিপ পেলে কি হবে, করবো তো একটাই, তোমরা সকলেই জানো সেটা। তবে প্যাসেঞ্জারের রেটিং হচ্ছে 4 স্টার, কিন্তু প্যাসেঞ্জারের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। এবার বুঝতে পারছি না কেমন হবে। একটার ভাড়া হচ্ছে 2 কিলোমিটার নিয়ে যাবে 150 টাকা, আর একটা ভাড়া আছে 5.5 কিলোমিটারে 191 টাকা। তো 5.5 কিলোমিটার যে ট্রিপটা আছে সেটা আমি ক্যান্সেল করে দিই, কারণ সেটিকে নিয়ে যেতে পারবো না। এই কারণেই লিখে দেবো যে ট্রাফিক জ্যাম। তো যাই হোক, ট্রাফিক জ্যাম, ক্যান্সেল রাইড। ঠিক আছে, কিচ্ছু করার নেই ভাই, এত কম টাকা ভাড়া দেবে যাত্রী সাথীতে ভাই। এই এত হাই ডিমান্ড, যেখানে গাড়ির এত ডিমান্ড, সেখানে ভাই এত লো ভাড়া দিচ্ছে, কাজ করা যাবে না। মানে রেগুলার ভাড়া যেটা হয় সেটা দিচ্ছে, বুঝতে পারছো কি বলছি? যাত্রী সাথীতে যে ভাড়াটা দিচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভাড়া। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, যাত্রী সাথী যে ভাড়াটা দিচ্ছে সেটা হচ্ছে ভাই রেগুলার ভাড়া। এবার রেগুলার ভাড়া যখন দেবে, তাহলে রেগুলার সময়ে খাটবো। এখন আজকে একটা স্পেশাল ডে আছে, এখানেও খাটতে যাবো। আজকের হচ্ছে মানে কি বলবো, একটা স্পেশাল ডে চলছে। ঠিক আছে, কি ডে চলছে বলে দিলে তোমরা রিলেট করে নেবে যে এটা কত তারিখের ভিডিও, তাই জন্য আমি বলছি না। আচ্ছা, একটা স্পেশাল ডে চলছে, তো স্পেশাল ডে হিসাবে ভাই মানে আমার প্রশ্ন আসে না আর কি, মানে এত কম টাকায় খাটার, রেগুলার প্রাইসে খাটার। স্পেশাল ডেতে ভাই আমি নিজের আনন্দ মাটি করে আমি খাটতে বেরিয়েছি, সেখানে আমি তো চাইবই যে একটু বেশি আর্নিং করতে। সেখানে যাত্রী সাথী ভাই রেগুলার ভাড়া দিচ্ছে, রেগুলার ভাড়া দিচ্ছে, তো রেগুলার ভাড়াতে কি হবে? আমি ক্যান্সেল করে দিলাম যাত্রী সাথীকে। এখন হচ্ছে আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, 5 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। আমি ভাবছিলাম 210 করবো, তারপরে ভাবলাম 210টা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওটা এক্সট্রিম লেভেলের হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 কিলোমিটার যদি 200 টাকা দেয়, যদি অ্যাকসেপ্ট করে তো চলে যাবো। অফ সাইড এরিয়া, তাও ভাবলাম যে ঠিক আছে চলো, 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার যদি 200 দেয় তাহলে করে দেবো। বলতে না বলতে একদম প্যাসেঞ্জার রকেটের মতন 200 টাকা দিয়ে দিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে প্যাসেঞ্জারের দূরত্ব হচ্ছে 300 মিটার। হ্যাঁ, 300 মিটারের মধ্যেই প্যাসেঞ্জার আছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই ট্রিপ নেওয়ার চেষ্টা করি, এগুলো আমার কাছাকাছি থাকবে সেইগুলোই নেওয়ার চেষ্টা করি। মানে 1 কিলোমিটারও যাই না আমি অ্যাকচুয়ালি। এরকমভাবে যদি ব্যবসা করতে পারো তাহলে ভাই হিউজ প্রফিটেবল মুভ করবে, আর নয়তো গেল হবে। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আমি একটা ট্রিপ পেয়েছি। ঠিক আছে, এই প্যাসেঞ্জারটিকে আমি এর আগেও রিকোয়েস্ট করেছি 380 টাকায়, তখন আমাকে ডিক্লাইন করে দিয়েছে। তাও একবার ডিক্লাইন করে দিলে আমি পাত্তা দিচ্ছি না আজকে, কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডেতে স্পেশাল অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে আর কি, বুঝতে পারছি কি বলছি? মানে 10 কিলোমিটারে নর্মালি 350 টাকাই ভাড়া হয়, এটা নর্মাল ভাড়া, এটা কোনো বেশি না। তো প্যাসেঞ্জারটি এখন আমায় 360 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি, তো প্যাসেঞ্জার 360 টাকা এখন অ্যাকসেপ্ট করেছে। একটু আগে আমাকে ডিক্লাইন করে 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 মাথা খারাপ করে দিচ্ছিল। যাই হোক, দুপুরবেলায় প্রায় 1.5-2 ঘন্টার মতো লস হয়েছে। হ্যাঁ, ওই 2 ঘন্টা যদি লস না হতো না রে ভাই, তাহলে এতক্ষণে 3000-এর উপরে ব্যবসা করে নিতাম। কারণ এখন আমি এই মুহূর্তে বিকেল 5টা বাজে, 2200 টাকার ব্যবসা করা হয়ে গেছে টোটাল, বুঝতে পারছো? বিকেল 5টা বাজে 2200 টাকার ব্যবসা করে ফেলেছি। আর এখন 10 কিলোমিটার নিয়ে যাবো 360 টাকা, মানে 2560 টাকার ব্যবসা হয়ে যাবে মোটামুটি 6টার আগেই। তো এইটাই হচ্ছে আমার দুপুর 3টের মধ্যে করার কথা ছিল, মানে একটু লস হয়ে গেল, একটু বোকামি করে ফেললাম। আর এদিকটা কি আসবে, এদিকটা আসতে না আসতেই ভাই কি দেখি যে মানে এদিকে আসতে না আসতে না দেখি প্যাসেঞ্জার আর কি ভর্তি,
আমাদের ওই দিককার থেকেও এদিকে বেশি প্যাসেঞ্জার, ঠিক আছে, কিন্তু অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিতে চাইছে না। হ্যাঁ, অ্যামাউন্টে হয় কেউ বের করবে না। তো এখন যে প্রাইসটাতে নিয়ে যাচ্ছে, এটা একটা নর্মাল ভাড়া 360 টাকা, তাতেই ভাই প্যাসেঞ্জার দিতে চাইছিল না, 80 মার্চি ডিক্লাইন করে দিচ্ছিল। তো দেখা যাক 360 টাকায় ট্রিপটা কমপ্লিট করে দিই, কারণ যেখানটাতে আছে এটা অফ সাইড একটা তোমাদের বললাম, আর অফ সাইড থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, না হয় নর্মাল ভাড়াতেই নিয়ে গেলাম। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, তবে ট্রিপটার অ্যামাউন্টটা মানে অনেকটাই কম লাগলো, কারণ হচ্ছে একটা প্যাসেঞ্জার 9 কিলোমিটার 7 কিলোমিটার যাবে, 7 কিলোমিটার যাবে। একটা প্যাসেঞ্জার হচ্ছে 7 কিলোমিটার যাবে, 7 কিলোমিটারের ভাড়া দিচ্ছে হচ্ছে, আমি মানে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করেছি 310 টাকা। তো 310 টাকা ভাড়াটা অনেক কম 7 কিলোমিটার যাওয়ার জন্য এই সময়, কারণ এই সময় ভাই সেই লেভেলের ট্রাফিক জ্যাম, কিন্তু হ্যাঁ এত ট্রাফিক জ্যামের মধ্যে মানে কি বলবো, 310 টাকাটা অত্যাধিক কম ভাড়া। তাও ভাই নিয়ে নিলাম, কারণ আমি যে জায়গাটিতে আছি না, এখান থেকে আমাকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে 1 নম্বর। আর 7 কিলোমিটারে 210 টাকা ভাড়া হয়, 310 টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে। 210 টাকা ভাড়া হয় না 7 কিলোমিটারে, মানে আমার পাওনা 210 টাকা হয়, প্লাস কোম্পানির মিলিয়ে অ্যারাউন্ড 250 টাকা ভাড়া হয়। তো 300 টাকার ভাড়া নিয়েছি, 310 টাকা। তো খুব একটা বেশি নিইনি, ওই 60 টাকার মতন বেশি নিয়েছি। তো 60 টাকা বেশি এই জ্যামেতে 60 টাকা বেশি, এটা একদমই বেশি বলা চলে না, এটা নর্মাল ভাড়া বলা চলে। কিন্তু প্যাসেঞ্জারকে যেখান থেকে পিক আপ করবো, আদৌ কি পিক আপ করতে পারবো আমি, এটাই হচ্ছে ম্যাটার এখন। কারণ লোকেশনটা প্রচণ্ড মানে কি বলবো, কমপ্লিকেটেড লোকেশন আর কি, পিক আপ লোকেশনটা। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, ঠিক আছে। পিক আপ করে নেওয়ার পর দেখি কতক্ষণে, মানে যেখানে যাচ্ছি সেখান থেকে তো ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাবো, সেটা আমি জানি ভালো মতো। যেখানে যাচ্ছি সেখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাবো, তারপরে কি হবে সেটা বোঝা মুশকিল। কারণ আমাকেও না অ্যাকচুয়ালি, রাস্তা আছে তো ভাই, যাচ্ছি আমি, হ্যাঁ রাস্তা আছে, আমি চিন্তা করছি রাস্তা আছে নাকি ভাই, কারণ এমন এমন গলি গলি দিয়ে যাচ্ছি না, দেখে মনে হচ্ছে কোনো রাস্তাই নেই। আর যেখানে যাচ্ছি সেখান থেকে তো খুব ইজিলি ভাড়া পাবো। তো দেখা যাক কত কি ইনকাম করে আনতে পারি, কারণ ভাড়া পাওয়াটাও আজকের ডেটে অনেক ডিফিকাল্ট ব্যাপার। মানে এত বেশি ভাই বার্গারিং করছে ইনড্রাইভ, এত বেশি বার্গারিং করতে দিচ্ছে কাস্টমারকে, মানে ইনড্রাইভ হচ্ছে কাস্টমারদের জন্য। তাহলে এরকম যদি হয় ভাই, কোম্পানি টিকবে না। যে কোনো কোম্পানি যদি ড্রাইভারদের না দেখে, কারণ ড্রাইভারদেরই আসলে ইনভেস্টমেন্ট। আমি যেমন ড্রাইভার, অনার কাম ড্রাইভার, কিন্তু হ্যাঁ মানে আমার এখানে 11 লাখ টাকা ইনভেস্ট করা, প্লাস আমি হচ্ছে অনার প্লাস ড্রাইভার। তো ড্রাইভারদের যদি না দেখেছে ভাই, অটোমেটিকলি যে কোনো কোম্পানি ডাউন হয়ে যাবে, সে যত বড় মাপেরই কোম্পানি হোক না কেন। কারণ আসল ইনভেস্ট তো আমরা করেছি, কাস্টমার তো ওয়ান টাইম চলবে, নেমে যাবে, কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া যতদিন গাড়ি বেঁচে থাকবে ততদিন আমাদের। একটা মহিলা লন্ডন থেকে এসছে, হ্যাঁ লন্ডন থেকে এসছে, লন্ডনবাসী, মানে আমাদের বাঙালি মহিলা লন্ডনে বসবাস করে, বুঝতে পারছো। লন্ডনে বসবাস করে, পকেটে প্রচুর টাকা। লন্ডন থেকে ভাই কলকাতা আসতে মিনিমাম একজনের টিকিট 1 লাখ টাকার কাছাকাছি হয়, বা তার উপরে হয়। কেউ যদি ভাই বিদেশ ভ্রমণ করে থাকো তাহলে আমায় জানিও, ঠিক আছে, লন্ডন থেকে কলকাতা আসতে খরচা কত হয়, বুঝতে পারছি কি বলছি। মানে আমি ভাবি যে পৃথিবীতে আমি হয়তো গরিব মানুষ, মানে আমার থেকেও গরিব মানুষ পৃথিবীতে ভর্তি, হ্যাঁ আমার থেকেও গরিব মানুষ পৃথিবীতে ভর্তি। এখন হচ্ছে ভাড়াও ভর্তি, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট কম দিচ্ছে, কালকের ভাড়ার অ্যামাউন্ট বেশি দিচ্ছিল। সত্যি কথা বলতে আমার শরীরে এনার্জি নেই, প্রচুর আজকে কামিয়ে ফেলেছি, আর পাচ্ছি না ভাই, আর পাচ্ছি না। সব থেকে বড় ব্যাপার ভাই, লন্ডনবাসীর কথা বলে ফেলি ভাই। লন্ডন থেকে এক ব্যক্তি এসছে, যিনি বাঙালি, কলকাতার বাসিন্দা, লন্ডনে বসবাস করে। তো লন্ডন থেকে কলকাতা আসতে 1,00,000 টাকার ওপরেই খরচা হয় আশা করছি, আমি জানি না ঠিক কত খরচা হয়, মানে একটা আন্দাজে আর কি ঢিল মারছি, 1,00,000-এর ওপরেই খরচা হয়। কিন্তু ভাই এখানে যে মানুষটি আছে, মানে কি বলবো, 310 টাকার একটি ভাড়া নিই, ঠিক আছে, তখন আমি ভিডিও শ্যুট করিনি মনে হয়। তো 310 টাকার একটি ভাড়া নিই, যেখানে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 7 কিলোমিটার, ঠিক আছে। 7 কিলোমিটারের ভাড়া হচ্ছে 310 টাকা। এবারে অনেকটা কম ভাড়াতেই নিয়ে গেলাম, আমাদের বললাম যে অফ সাইডে আছি। তো 310 টাকা প্যাসেঞ্জারের ভাড়া হয়েছে, প্যাসেঞ্জারকে নামিয়েছি, উনি লন্ডনবাসী। আমার লাইফে এত প্রবলেম
প্রচুর প্রবলেম। কেউ যদি আমাকে 10 টাকা বেশি দেয় আমি ভীষণ খুশি হই, কারণ ওটা দিয়ে আমার খাবার টাকাটা হয়ে যায়, বুঝতে পারছো? সেখানে একজন লন্ডনবাসী যিনি লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশ থেকে প্লেনে করে, বাসে করে, ট্রামে করে, জানি না কিসে কিসে করে এসছে, হতে পারে হেঁটে হেঁটে এসছে, এটাও হতে পারে। তো লন্ডনে যারা থাকো, কলকাতায় যারা থাকো লন্ডনবাসী, তারা বলো আমাকে যে লন্ডন থেকে কলকাতা আসতে কত টাকা ভাড়া হয়। তো যাই হোক, মনুষ্যত্বের খাতিরেও মানুষের মানে কি বলবো, একজন বিদেশে থাকা ব্যক্তি, একজন বাঙালি, তার তো পয়সার অভাব নেই। 310 টাকা ভাড়া হয়, 310 টাকা ভাড়ার জায়গায় আমাকে 500 টাকা নোট দিয়ে বললো আমার কাছে খালি এটাই আছে। এবার যদি আমার কাছে খুচরো না থাকতো তাহলে কি হতো? আমার কাছে 200 টাকা নোট ছিল, আমি ওনাকে 200 টাকা ফেরত দিলাম, বললাম ম্যাডাম 10 টাকা আছে? বলছে না দাদা, আমার কাছে 10 টাকা নেই, আমার কাছে এইটাই খালি আছে। মানে মানুষের লজ্জাও করে না যে কম ভাড়া দিতে, যখন একবারে বিডিং করে অ্যাকসেপ্ট করছে, ঘর থেকেই তো দেখতে পাচ্ছে, ঘরে বসে বসে ঘর থেকে দেখতে পাচ্ছে যে কত টাকা ভাড়া দেখাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? ঘর থেকে পরিষ্কার দেখাচ্ছে যে কত টাকা ভাড়া দেখাচ্ছে, সেই টাকাটুকু মানুষ দিতে পারে না। এত খারাপ লাগে না, মানে কি বলবো তোমাদেরকে। মানে 310 টাকা ভাড়া হয়, 310 টাকা দিতে গিয়ে 10 টাকা দেবে না বলে আমি 200 টাকা ফেরত দিয়ে দিয়েছি। আমি জানি উনি 10 টাকা খুচরো দিয়ে দেবে, তো উনি আমায় 10 টাকা দেয়নি। তো বলছে আমার কাছে নেই। তাহলে ভাই একটা 100 টাকার নোটই অফার কর কমসে কম। একজন বিদেশ ভ্রমণকারী মানুষ, কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিকরাই চামার হয়। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা। শুনে না, যারা কোটি কোটি টাকার মালিক হয় না, তারাই চামার হয়, আর চামারকে ই করে গরিবদের মেরে। বুঝতে পারছি। আমার সাথে এত কথা বললো, মানে মহিলার কথাবার্তা শুনে খুবই ভদ্র আর ভালো মনে হলো। আর আমার প্রবলেম সম্বন্ধেও শুনলাম। আমি, তোমরা সকলেই জানো আমার প্রচুর লোন চলে, লোন দিতে দিতে আমার জীবন শেষ। ঠিক আছে, জীবনটা হচ্ছে ইএমআই এর জীবন। তো সেখানে হচ্ছে মহিলাটি আমায় 10 টাকাটা দিল না। 10 টাকার বদলে যখন 200 টাকা আমি দিলাম, তখন বললাম তো ঠিক আছে দাদা 100 টাকা রেখে দিন। একজন, বুঝতেই পারছো, একজন লন্ডনবাসী, তার কি আর কোনো টাকার অভাব আছে? তো এরকম ব্যাপার। তো যাই হোক, খুব খারাপ লাগলো। ওই লন্ডনবাসীর থেকে 390 টাকা, 310 টাকা নিলাম। নেওয়ার পর আমি একজন ভদ্র মহিলাকে পেলাম, যিনি 8 কিলোমিটার নিয়ে এলাম। 8 কিলোমিটারে 390 টাকা। ঠিক আছে, ওখানে আমার 10 টাকা লস হয়ে গেল 310 টাকা থেকে। 390 টাকায় নিয়ে আসার পর আমার আর শরীর চলছে না। হ্যাঁ, আগের দিন আমি রাত্রি 12টা অবধি কাজ করেছি। 12টার সময় বাড়ি গিয়ে 12:30টার সময় স্নান করেছি। স্নান করে ঘুমাতে ঘুমাতে মোটামুটি ধরে নাও ওই রাত্রি 2-2:30 বেজে গেছিলো। তারপরে সকালবেলায় আজকে উঠেছি 8টার মধ্যে, উঠে কাজে বেরিয়েছি। তো সেই ক্ষেত্রে প্রচুর কষ্ট হয়েছে, আর শরীর নিতে পারছে। তো যাই হোক, তারপর আমি আর কি করব, কিছু করার নেই। তো 390 টাকার একটি ভাড়া নিয়ে চলে এলাম শিলপাড়াতে। আর শিলপাড়াতে আসার পরে আমি টোটাল ব্যবসা করেছি 3070 টাকা ইন ড্রাইভে। হ্যাঁ, 3070 টাকার ব্যবসা করেছি ইন ড্রাইভে। আর 200 টাকার ব্যবসা করেছি হচ্ছে যাত্রীর সাথে 210 টাকা, মানে 3100 টাকা আর 200 টাকা ধরে নাও 3300 টাকার মধ্যে 700 টাকার তেল ভরেছি। আর 140 টাকা করে 3বার ইন ড্রাইভে রিচার্জ করেছি। মানে 3বারে মানে হচ্ছে 3-4-12, মানে 300-400 কোটি টাকা ইন ড্রাইভকে দিয়েছি। বুঝতে পারছি, 3132-33-33-33-এর মধ্যে 400 কোটি টাকা ইন ড্রাইভকে দিয়েছি। তাহলে কত থাকে? 2900 টাকা থাকে। ঠিক আছে, 29,880 টাকা থাকে। 700 টাকার তেল ভরেছি। 700 টাকার তেল বাদ দিলে থাকে হচ্ছে ওই 2100 টাকার মতন। ঠিক আছে, 2180 টাকার মতন থাকে। তো যাই হোক, 2180 টাকার মধ্যে আমার ইনকাম হচ্ছে 2160 টাকা, কারণ 20 টাকার ফুচকা খেয়েছি। তো 2160 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। চালানোর মতন এনার্জি নেই আর শরীরে। অ্যাকচুয়ালি না, আমার পেটে ব্যথা হচ্ছে অনেকক্ষণ ধরে। আজকে যেখানে আমি গাড়ি রেখেছিলাম সেখানে খাবারের পজিশন ছিল না, কিন্তু খাবার গন্ধ হয়ে যাওয়ার ভয়ে আমাকে খেতে হয়েছে। সেরকম কিছু খাবার নিয়ে আসিনি, আলু ভাজা ঢেঁড়স ভাজা একসাথে, আর সাথে একটু আলুর চকা। মানে আজকে তো শনিবার, তো নেই, মানে নিরামিষ আর কি। তো জানি না কেউ লোক টোপ দিয়ে দিল নাকি খাবারটা খাওয়ার পর থেকেই, যতক্ষণ খাবার খাইনি খিদে পেটে গাড়ি চালিয়েছি ততক্ষণ অব্দি ঠিক ছিল। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা এরকম হয়ে যাচ্ছে। তাই এখন আমি চিন্তা করলাম যে বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই। আর
এটা তো ব্যথা হচ্ছে, কিছু করার নেই। এখন হচ্ছে বাড়িতে গিয়ে তোমার স্নান টান করে দাঁত পাত মেজে পায়খানা টায়খানা করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার মনে হয় না গেম খেলতে পারবো, শরীরে এনার্জি আছে। আজকে যা গরম পড়েছিল জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর লন্ডনবাসী, কেউ যদি লন্ডনবাসী কলকাতায় এসে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও লন্ডন থেকে কলকাতা আসতে কত টাকা লাগে। কারণ একটা প্যাসেঞ্জার আমায় 10 টাকা দেয়নি, 10 টাকার বদলে 100 টাকা অফার করতে পারত, কারণ সে লন্ডনে থাকে, কয়েক কোটি টাকার মালিক। কি বলবো, কোটিপতিরাই চাওয়ার হয়।